ছাত্রলীগ না থাকায় খাবারের দাম কমেছে মধুর ক্যান্টিনে। কোনো ধরনের ভাড়া বিল না দিলেও খাবারের মাত্রাতিরিক্ত দাম রাখার দীর্ঘদিনের অভিযোগ ছিল এই ক্যান্টিনের বিরুদ্ধে। শিক্ষার্থীদের নাগালের বাইরে ছিল মধুর ক্যান্টিনের খাবার। সবকিছুর দাম মোটামুটি রং চা, দুধ চাই বলেন, ওইগুলা 10 টাকা 15 টাকা ছিল, অতিরিক্ত মনে হয়েছে আমাদের। যেটা যখন ছাত্রলীগের ছিল তখন আমরা দেখেছি যে তারাই আসলে এই মধুটাকে দখল করে রেখেছিল। এই যে খাবারের দামগুলো যদি বাজেট ফ্রেন্ডলি হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটু খাওয়া দাওয়া করতে পারি বা আড্ডাটা একটু প্রাণবন্ত হয় আর কি। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন অঘোষিতভাবে তৈরি হয়েছিল রাজনীতিক কার্যালয়ে। ছাত্রলীগের নেতাকর্মীদের দখলদারিত্বের কারণে ক্যান্টিনে আসতেও ভয় পেতেন সাধারণ শিক্ষার্থীরা। এই জায়গাটা পাবলিক প্লেস নামে ছিল কিন্তু কাজে ছিল না, এটা ছিল একটা কার্যালয়। কেন? কারণ আমরা যখন আগে আসতাম, আপনারা যদি আগে এসে দেখে থাকেন যে এই জায়গাটাতে আপনার লম্বা করে সব টেবিল জোড়া লাগিয়ে সবাই মিটিং করতো। যেই দল ছিল সেই দলের যারা ছাত্র নেতা বলা যায়, তারা হচ্ছে গিয়ে এখানে দখল করে থাকতো, এখানে তাদের দাপট থাকতো। আগে এইটা একটা একক দলের আধিপত্য মানে সবসময় একটা ছিল। অন্যান্য যারা ছিলেন সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে আসতে পারতেন না। আমরা সাহসী পাইনি এদিকে আসার, বিষয়টা এরকমই ছিল, সিচুয়েশনটা এমনই ছিল। গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের সাথে অস্তিত্ব বিলীন হয়েছে দলটির ছাত্র সংগঠনটিরও, যার ফলে শান্তি ফিরেছে ক্যাম্পাসে। মধুর ক্যান্টিনেও কমেছে প্রায় সব রকম খাবারের দাম। আগে ছানা বেচছিলাম 40 টাকা, ছানা হয়েছে যে 30 টাকা। আগে পুডিং বেচি 40 টাকা, সেই পুডিং হয়েছে 30 টাকা। চা বেচছিলাম 10 টাকা, চা হয়েছে 6 টাকা। ঠিক আছে, পিঠা বেচছিলাম 30 টাকা, সেই পিঠার দাম হয়েছে যে আমার 20 টাকা। আর কাপ দই বেচছিলাম 25 টাকা, এটার দাম হয়েছে 20 টাকা। এই মানে অন্যান্য খাবারের দাম কখনো নির্ধারিত করা হয় নাই। খাবার খেয়েও বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। সেই টাকা পুষিয়ে নিতেই বাড়তি দাম রাখা হয়েছিল বলে দাবি শিক্ষার্থীদের। মিনিমাম ধরেন প্রত্যেকে যদি 10 টাকা করেও খায়, সেখানে যদি 20 জনও থাকে, প্রায় 200 টাকার বিল হয়। এখন এই 200 টাকার বিল তারা যদি না দেয় তাহলে সেটা উসুল করবে কাদের থেকে? আমাদের থেকেই। এই কারণে ওই সময় আমাদের থেকে একটু পরিমাণে বেশি টাকা চার্জ করা হতো। ইনডাইরেক্টলি বলতে পারেন এই বিষয়টাই, ওনারা টাকা দিত না, ওনার ভাগের টাকা আমাদেরকে বেশি টাকা দিয়ে চুকে এখানে খেতে হতো। 1 মাস আগেও ছাত্রলীগের পদচারণায় মুখরিত মধুর ক্যান্টিনের প্রবেশমুখেই এখন ছাত্রলীগ প্রবেশের নিষেধাজ্ঞার কথা লেখা আছে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য চান না শিক্ষার্থীরা। নিজেদের জায়গা থেকে নিজেরা ঠিক রাখা, যেন দেশ আবার আরেকটু ভালো পর্যায়ে যেতে পারে। আগে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে কখনোই ফিরে না যায়, বা কোনো একক দল এসে দেশটাকে নিজেদের পুঞ্জীভূত না করতে পারে। আমরা কোনো ধরনের কোনো বৈষম্য চাই না। আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষ সুন্দরভাবে একই হলে থাকবে, একই ক্যাম্পাসে পড়বে, একই পরিবেশে থাকবে। আমরা চাচ্ছি একটা গণতন্ত্রের চর্চা হোক, একটা আমরা যে 15-16 বছর ধরে যে অবস্থা দেখেছি সেটা যেন আবার রিপিট না হয়। বর্তমানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যেন একটা গণতান্ত্রিক রূপান্তর হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ের পর বৈষম্য দূর হয়েছে মধুর ক্যান্টিনেও। ছাত্রলীগের মতো করে কেউ যেন পুনরায় ক্যাম্পাসে অবৈধ আধিপত্য বিস্তার করতে না পারে, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার বিপরীতে সাধারণ শিক্ষার্থীদের যেন ভুক্তভোগী করা না হয়, সেই দাবি সাধারণ শিক্ষার্থীদের। জুবায়ের প্রধান, সমকাল।